গুড মর্নিং, আমি উর্মি আর আমার 5 মিশালির নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বুঝতেই পারছো আমরা যাচ্ছি গণেশ ঠাকুরকে আনতে। আগের 2 বছর গেছিলাম সবাই মিলে বেশ মজা করতে করতে, এবছরও ঠিক তাই। আমরা এখন যাচ্ছি কুমোরটুলি থেকে গণেশ ঠাকুর আনতে। আর জিটি রোডে প্রচণ্ড জ্যাম, তাই আমরা গেলাম আমাদের বাড়ির সামনে থেকে। একটু ঘুরপথই হলো। আর এদিকে টুম্পাদি চাইছিল বাদাম ভাজা, কারণ সবার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তারপরে অনেকক্ষণ পর আমরা পৌঁছে গেছি কুমোরটুলিতে। লাইন দিয়ে কিন্তু মা দুর্গা আছেন, আর তো বেশি দিন বাকি নেই, হাতে গোনা কয়েকটা মাত্র দিন। আর এদিকে গণেশ বাবাজিও চলেছে নিজের বাড়িতে। প্রচুর মানুষ, তখনও কিন্তু রাত প্রায় 11:30 বাজে। আমাদের গণেশ বাবাজি কিন্তু একদম তৈরি হয়ে আছেন, আমরা শুধু যাব আর নিয়ে বাড়ি ফিরব। কিন্তু তার আগে কয়েকটা কাজ আছে, সেগুলো মিটিয়ে আমরা চলে গেলাম গনুর কাছে। কি সুন্দর লাগছে তাই না? কিন্তু বেশি দেরি করব না, কারণ বাড়িতে তো পুচকু একা আছে, মানে ওই বড় মার কাছে আছে। তাই বেশি দেরি না করে আমরা বাড়ি ফিরব। তাই বৌমনিও দাদাভাইকে বারবার তাড়া দিচ্ছিল, যাতে বেকার সময় নষ্ট না করে আমরা বাড়ির দিকে রওনা দিই। কারণ কাল সকালবেলা সবাইকে উঠতে হবে, পুজোর জোগাড় আছে, আমাকেও আসতে হবে জেঠুর বাড়িতে খুব তাড়াতাড়ি। তাই আমরা আর এখানে বেশিক্ষণ সময় নষ্ট করলাম না, কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আর গনু বাবাকে তো গাড়িতে তোলাও হয়ে গেছে। আর তারপর সবাই মিলে এখানে পাঁপড়ও খাওয়া শুরু করে দিয়েছে। তারপর নাচতে নাচতে আমরা এবার পৌঁছে এলাম কোথায়? বালি ব্রিজ, আর ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির। তারপর যখন আমরা জিটি রোডে উঠলাম, জিটি রোডের অবস্থা খুবই খারাপ। মানে 10-15 মিনিটের রাস্তা আমাদের আধ ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছিল। খুবই জঘন্য অবস্থা জিটি রোডের। তারপর সব দাদারা মিলে গনুকে 4 তলায় সিঁড়ি দিয়ে তুলল। খুব কষ্টের ব্যাপার এটা। তারপর আস্তে আস্তে গনু তো ঘরে প্রবেশ করছে। আর এদিকে টুম্পাদিও কিন্তু ওর মুখ থেকে পর্দাটা সরিয়ে দিল। কি ভালো লাগছে দেখো। তারপর ওকে নিজের আসনে বসিয়ে দেওয়া হলো। সকাল সকাল আমি জেঠুর বাড়ি চলে এসেছি। পুজোর জোগাড়ও শেষ, আর ঠাকুরমশাইও পুজো করতে বসে গেছেন। আর এদিকে সবাই তো সেজে গুজে চলে এসেছে। আর প্রতি বছর আমার দায়িত্বে থাকে এই ঘন্টা বাজানোটা। কেউ নাকি পারে না, আমিই নাকি একা পারি। তো তারপর পুজো বেশ তার নিয়মেই এগিয়ে চলেছে। আর এদিকে পুচকু তো প্রথমবার পুজো দেখছে। আর এদিকে দাদাভাই বৌমনি দুজনে মিলে একসাথে আরতি করছে। পুজো প্রায় শেষের পথে, তবে এখানে কিন্তু সবাই পুষ্পাঞ্জলি দেবে, কারণ সবাই উপোস করে আছেন, আমিও উপোস করে আছি। তাই আর দেরি না করে বসে পড়লাম পুষ্পাঞ্জলি দিতে। তারপর পুজো শেষে ভোগ প্রসাদ আর ওখানে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা তো বাড়ি চলে এসেছিলাম। দেখতে দেখতে গণেশ পুজোটাও কেটে গেল। সামনেই মা দুর্গা আসছেন, তাই মনটা অতটা খারাপ নয়। গণেশকে নিয়ে আমরা চললাম বিজয়ের দিকে। হ্যাঁ, হাঁটতে হাঁটতে বক্স বাজিয়ে আমরা এগিয়ে চলেছি। আর সামনেই পড়লো বিশাল বড় একটা গণেশ ঠাকুর। এদিকে ছোটদাও সেই আনন্দে একটু টোটো চালিয়ে নিল। ওরা কিছুটা হাঁটছিল, আমি তখন ওই একটু গাড়ি করে এগোলাম। কিছুটা এগোনোর পর এদিকে বাচ্চাও বেশ নাচতে নাচতে এগিয়ে চলেছে। সবাই বেশ মজা করছিল, তবে আমাকে দেখতে পাবে না, কারণ আমি ক্যামেরার পেছনে। তারপর সবাই নাচতে নাচতে আমরা পৌঁছালাম গঙ্গার ঘাটে, পালঘাট। একটা সময় আমার বলতে আমার বরের বন্ধুরা মিলে আর তার বউরা মিলে আমরা প্রচুর এসেছি এই পালঘাটে। এখন আর আসা হয় না। আর এদিকে বৌমনি কিন্তু নেচেই যাচ্ছে। আগের বছর বৌমনি ছিল না, তোমরা ভিডিওটা দেখেছিলে, আগের বছর বৌমনি ছিল না, কিন্তু এবছর বৌমনি আছে। তো সেই মজাটা কিন্তু একদম মিস করা যাবে না। তারপর আমরা গনুকে নিয়ে চলে এসেছি গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে তখনও কয়েকটা লোক বসে আছে। ঘড়িতে ওই বাজে তোমার 10:30 মতো। আর এদিকে দাদাভাইও বৌমনির সাথে যোগ দিয়েছে।
আমাদের যেহেতু আগের বছরের গণেশ ঠাকুরটা ছিল, তো সেই জন্য দুজনকেই আমরা বিসর্জন করলাম। এদিকে এক এক করে দুটো ঠাকুরকে বিসর্জন করা হচ্ছে। এবছরের মতো গণেশ পুজো আমাদের এইভাবেই কাটলো। সামনে আসছে দুর্গা পুজো। সবাই কেমন শপিং করছো একটু কমেন্ট করে জানাও। আর গণেশ পুজো কেমন কাটলো সেটাও জানাতে ভুলো না কিন্তু। আসছে নতুন আরও একটা ব্লগ, তার জন্য আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে। আর লাইক কমেন্ট শেয়ার করে সবার সাথে ভাগ করে নিতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।